আজকে বৃহস্পতিবার, তবে আজকাল দিনগুলো একদম ভালো যাচ্ছে না। মনে হচ্ছে জীবনের শেষ দিনগুলো কাটাচ্ছি। জানি না জীবনের শেষ দিন কিভাবে কাটে, তবে এর থেকে খারাপ দিন হয়তো আর হয় না। মাঝে মাঝে ভাবি আমি বেঁচে থেকে কী বা করছি। দেশের বোঝা বাড়ানো ছাড়া আমার আর কোনো কাজই নেই হয়তো, আর সত্যি হয়তো তাইই করছি। কখনো কখনো মানুষ তো এমন বুঝিয়ে দেয় যে আমি থাকা না থাকা সমান কথা, তাতে মানুষের খুব একটা যায় আসে না। জানি সবই বুঝি, তবে জানো তো নিজে থেকে নিজেকে শেষ করা যায় না, আর আমি পারছিও না সেটা। কারণ কিছুই নেই, তবে আমার এই দুটো সন্তান, এদের জন্য আমাকে বেঁচে থাকতেই হবে। আর আমার মা বাবা সবসময় বলে তুই চলে গেলে কারো কিছু যায় আসবে না, তবে আমি তোকে জন্ম দিয়েছি, আমাদের বুকটা কোলটা খালি হয়ে যাবে। তুই কখনো এরকম ভাবিস না, শুধু আমরা নয়, তোর দুটো বাচ্চা আছে, তাদের কি হবে সেটা একবার ভাব। কখনো ভাবিনি ভালোবাসার পরিণাম যে এরকম ভয়ঙ্কর হবে, সেটাও যে এই পর্যায়ে এসে দাঁড়াবে, সেটা আমার কল্পনার বাইরে ছিল। তবে হ্যাঁ, কিছুটা আবাস তো এতদিনে করতেই পেরেছিলাম, তবে করেই বা কী লাভ? আমার হাতে যে কিছুই নেই করার, সবই বুঝি, তবে মুখটা বন্ধ করে আছি। আর এভাবেই থাকবো যতদিন পারি। এসব কথা না একটু সময়ের জন্য বাদ দিই, এখন যেটা চলছে সেটা বলি। গত দুদিন ধরে ছেলেকে যে আনতে যাচ্ছি, এত রৌদ্রু আর গরম দিয়েছে, যেটা মুখের ভাষায় বলে বোঝানোর মতো নয়। মানে আমি এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারি না, এমন অবস্থা। তবুও কষ্ট করে ছেলেকে আনতে যাচ্ছি। মাঝে একদিন ওকে টাকা দিয়ে দিয়েছিলাম, অন্য গাড়িতে উঠে চলে আসতে বলেছিলাম, আর এসেছেও ঠিকঠাক মতো। তবে রোজ রোজ এটা করা তো ঠিক নয়, সেই জন্য আমিই গেছি। আর আজকে স্কুল থেকে ওকে নিয়ে এসেই রান্না করতে বসেছি। মানে এমন কষ্ট হচ্ছে, আমার মনে হচ্ছে আমি রান্না করতে পারবো না দাঁড়িয়ে থেকে, তবুও করতে তো হবেই। নিজের পেট না হলেও আরও দুটো খুদে ছানার পেট আছে, তো ওদের তো ভরাতেই হবে। সেই জন্য সব ডাল একসঙ্গে কুকারে দিয়ে দিয়েছি, কুকার থেকে সিটিও দিয়ে দিয়েছে। এখন শুধু সম্বার দেব, তো সম্বারে যে আদা রসুন পেঁয়াজ যা ছিল ঘরে আমার মশলাপাতি সব একসঙ্গে দিয়ে দিয়েছি। মানে এই মুহূর্তে মাথায় আসছে না যে কি করলে স্বাদ হবে, কি করলে হবে। এই মুহূর্তে মাথায় শুধু একটাই কথা, রান্নাটা তাড়াতাড়ি হলেই হয়েছে, তারপরে খাবো। আমার আবার একটা খুব ভালো গুণ, কষ্টের সময় যত হষ্টি নষ্টি মাথায় আসে। এই যে বেগুনের চপটা কি ভাজা দরকার ছিল, তবুও ভেজেছি। জানি না কেন, কষ্ট করতে খুব ভালো লাগে নাকি না নিজেকে কষ্ট দিতে ভালো লাগে, আমি সেটাও জানি না, তবে মন চেয়েছে বানিয়ে নিয়েছি। তো প্রায় রান্না আমার শেষেই, শুধু চপ কটা হলেই হয়ে যাবে। আর রান্নার পরে আমি রান্নাঘরে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, চলে গেছিলাম ওই ঘরে। আর খাওয়া দাওয়া শেষে একটু শুয়েছিলাম, তবে শুয়েও থাকতে পারিনি। শরীরে এত বীভৎস ব্যথা শুরু হয়েছে যে কোনোভাবে আমি থাকতে পারছি না। আমার কষ্টের কথা নিশ্চয়ই আমার চেহারাই বলে দিচ্ছে। ওই দেখো আমার ভালোবাসার পরিণাম আমার কপালের উপরে। এমন ছোট বড় আরও অনেক আছে, সব দেখানো আর বলা তো যায় না। তো তোমাদের সঙ্গে কথা আরও অনেক হবে। আজকের মতো এই পর্যন্ত, বাই বাই।